তাহলে মৈনাকদা, আজকে আমরা ডিসকাশন করব মিসেস বলে যে ছবিটা রিসেন্টলি যেটা জি5-এ রিলিজ করেছে। ইয়েস। অ্যান্ড ইটস অ্যান অফিসিয়াল হিন্দি রিমেক অফ দ্য অরিজিনাল মালায়ালাম মুভি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন। মাঝে একটা তামিলও হয়েছে, সেটা নিয়ে আচ্ছা। আমরা আলোচনা করছি। বাট তামিল ইজ অলসো দ্য রিমেক অফ দ্য মালায়ালাম মুভি, ঠিক আছে? ওটার নামও দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, বাট দ্য তামিল ভার্সন, ঠিক আছে? দেখো, যেটা আমার মনে হয়েছে এই মুভিটা ইট ইজ অল অ্যাবাউট মেসেজিং, রাইট? মেসেজিং এর ছাড়া মুভিটার মধ্যে বিশেষ কিছু নেই। বেসিক্যালি ইট কলস ফর রিফর্ম অফ দ্য এক্সিস্টিং প্রিভালেন্ট প্যাট্রিয়ার্কিক্যাল ডিসঅর্ডার, যেটা আমাদের সমাজের মধ্যে রয়েছে। এটা তো এটাই হচ্ছে গিয়ে কঠিন 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 সব ওয়ার্ড ইউজ করছো। প্যাট্রিয়ার্কাল ডিসঅর্ডার, বাপরে, করেছো কি? তো যেটা মানে আমাদের প্রিভ্যালেন্ট রয়েছে, এবং যেটা মৈনাকদা আমার মনে হয়েছে ইট হ্যাজ বিন ইকুয়ালি সাপোর্টেড অ্যান্ড প্রমোটেড বাই বোথ মেন অ্যান্ড উইমেন। যে এরকম নয় যে শুধুমাত্র ছেলেরাই এটা করছে, যে হুম। কিন্তু বাড়ির যারা মায়েরা বউয়েরা তারাও কিন্তু ব্যাপারটাকে মুখ বুজে মেনে নিয়েছে এবং তারা সাপোর্ট করছে। তারাও আর কি পার্ট অফ দ্য সিস্টেম হয়ে যাচ্ছে আর কি, বেসিক্যালি হচ্ছে ব্যাপার। তারাও পার্ট অফ দ্য সিস্টেম হয়ে যাচ্ছে, হুম। রাইট। আর মেনলি এটা ওইভাবেই দেখানো হয়েছে যে একটি মেয়ে যে একজন ট্রেন ডান্সার, তার অনেক কিছু স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের পরে আলটিমেটলি তার পুরো লাইফটা কনফাইন্ড হয়ে যায় কিচেনের মধ্যে। এবং কিচেনে, নট অনলি কিচেনের মধ্যে এবং বাড়ির কাজকর্ম করতে, এবং তার ফলে সে যে তার যে প্যাশনের জায়গাটা, তার যে প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা, সেই জায়গাটা তার কাছে থাকে না, পুরোপুরি হারিয়ে যায়। এবং সে পুরো তার নাটা কলের মধ্যে পুরো মাথা পড়ে যায়। এরকম করতে 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 বেশ কিছুদিন কাটানোর পরে, সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে সে খানিকটা রিবেল হয়ে ওঠে, এবং ফাইনালি শি কামস আউট অফ দ্য রিলেশনশিপ অ্যান্ড শি পার্সুজ হার প্যাশন। কিন্তু মজাটা দেখো, এটা কিন্তু ওয়ান জেনারেশন আগে অব্দি, মানে আমাদের মায়েদের জেনারেশন অব্দি এটা কিন্তু তাদেরও স্টোরি ছিল। আমি না খুব ভালো ছবি আঁকতাম, তারপর বিয়ের পর সব বন্ধ হয়ে গেল। আমি না খুব ভালো গান গাইতাম, এই জয়েন্ট সংসারের ফ্যামিলি চাপে ছিলাম। এই ছেলে মেয়েকে অ্যাবসলিউটলি। মানুষ করতে হবে, এসব ঠিক ছেড়ে ঠিক। দিলাম, একদমই তাই। পরিবারে আমাদের আশেপাশে যারা দেখছি সেখানে সেক্ষেত্রে হয়তো অনেকটা কম, কম। কিন্তু এরকম ভারতে এখনো বহু ফ্যামিলি আছে ইন্ডিয়াতে, ঠিক যে যেখানে ঠিক। এটা এখনো হ্যাঁ। পুরোপুরি রেলিভেন্ট। আর তুমি তো অরিজিনাল ভার্সনটা দেখেছো হুম মালায়ালামে, হুম তো তুমি হুম। যদি অরিজিনালের সাথে কম্পেয়ার করো তাহলে তোমার কেমন লেগেছে? দুটোর মধ্যে আহ ডিফারেন্স কি লেগেছে, আচ্ছা। দুটোর মধ্যে সিমিলারিটি, বা কোনটা সিনেমাটিক্যালি তোমার বেশি এনরিচিং মনে হয়েছে? ওকে। আমার কাছে সিনেমাটা মনে হচ্ছে একটা গুড ওয়ান টাইম ওয়াচ। আর হুম হুম। সত্যি কথা বলতে গিয়ে আমাদের যে বাংলায় এখন সন্ধেবেলায় যে সিরিয়াল ফিরিয়াল হয় না, হ্যাঁ, যেখানে একটা বাড়িতে বিয়ে হয়ে এসছে একটা মেয়ে, তাকে এগেনস্টে ছক কষছে সব বাড়ির সবাই সবাই মিলে। একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ছক কষছে, হ্যাঁ। মোটা দাগের একদমই মিউজিক, তাই। মোটা দাগের অভিনয় হচ্ছে, যে মোটা দাগের স্ক্রিপ্ট। এটা হচ্ছে সেইটারই একটা ফাইনার ভার্সন। গল্পটা মোদ্দা কথা এক, মানে আমি বলতে চাইছি না একদম হুবহু এক। আমরা ওই ড্যামসেল ইন ডিস্ট্রেসের প্রতি আমাদের সবার সহানুভূতি থাকবে। এট দ্য এন্ড অফ দ্য কোর অফ দ্য স্টোরি ওটাই। এবং রাইট। ফাইনালি দেখে মনে হয় কিন্তু কোনো সলিউশন নেই, মানে যেটা দেখাচ্ছে যে তার যে হাজবেন্ড, সে কিন্তু আরেকবার বিয়ে করেছে, এবং তার যে নতুন বউ হয়েছে সে কিন্তু সে আগের মতোই, সে দৌড়ে দৌড়ে ফুলকো এবং রুটি করে এবং এনে তাকে দিচ্ছে। এবং মজাটা এবং দেখো, কোনো লাস্ট সিনটার মজাটা দেখো। এই ফার্স্ট ফুলকাটা জ্বলে গেছে, হ্যাঁ। প্রথমটা সবার জ্বলেই যায়, পরেরটা ঠিক হবে, মানে এটা কাইন্ড অফ নিজেকেও বলছে প্রথম ম্যারেজটা একদম গেছে, পরেরটা একদম ঠিক হবে। একদম গুছিয়ে মানে নিও। থেকে শিখেছে আর কি, থেকে শিখেছে আর কি। আর একটা আরে, ক্যারেক্টার মনে আমার অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে কি ওই যে ফাদার ইন ল, ঠিক আছে? তো ওই ফাদার ইন লটাকে আমার ঠিক ওই রকম মনে হয়েছে, মানে বসে বসে লেজ নাড়াচ্ছে, মানে তার শিলে বাটা রান্না না হলে সে খাবে না। আর কখনো কখনো মৈনাকদা আমার মনে হচ্ছে সিনেমা, মানে এটা তো সিরিয়ালের, অনেকটা সিরিয়ালের মতো, কিন্তু মাঝে মাঝে না আমার যেন মনে হচ্ছে জি বাংলা রান্নাঘর দেখছি। তুমি মালায়ালামটা যদি দেখো না, তুমি দেখবে হুম যে ওটা সিনেমাটার নামই হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন। মানে হুম। মেয়েদের রান্নাঘর থেকে মুক্তি নেই, এরকম একটা গল্প, বুঝেছো তো? ওখানে রান্নাটা কিন্তু আরো বড়, আরো ইলাবোরেট প্লট পয়েন্ট ওয়াইজ। এটা ওই মেন সিনেমাটাকেই হুবহু এখানে কপি করা, শুধুমাত্র কিছু লোকাল কাস্টমটা অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে। ক্যারেক্টার গুলো বিলিভেবল টু সাম এক্সটেন্ট, যেটা আমার কাছে খুব ভালো। কেউই দেখবে মানে ভিলেন সেই অর্থে কোট আন কোট হিন্দি সিনেমা সেই ডার্ক ভিলেন নয়, তাই সেই ট্রোপ গুলো নেই যেগুলো সিরিয়ালে আছে। সো তারা কিন্তু ব্যাপারটাকে ম্যাটার অফ ফ্যাক্টলি দেখছে, যে এমন না যে আমি বউকে এসছি, আমি বউকে একদম দেখাচ্ছি মজা। মালায়ালাম ভার্সনে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা আমি তোমায় বলি। দেখাচ্ছে যে হুম হুম। বিয়ের পর তারা দুজনে গাড়ি করে শ্বশুর বাড়িতে এসছে, অর্থাৎ মেয়েটি তার শ্বশুর বাড়িতে এসছে। ফ্লিট অফ কার্স আসলো, তাতে কিছু মাল নামলো, মালপত্র নামলো, কিছু আত্মীয় স্বজন নামলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখাচ্ছে যে সবাই ব্যাক টু নর্মাল, সবগুলো গাড়ি চলে গেল, শুধু একটা গাড়ি, যেটা প্রথমে আমার চোখে পড়েনি, দেখলাম একটা গাড়ি শুধু রয়ে গেল। সেই গাড়িটার দিকে ক্রমশ ক্যামেরাটা ফোকাস করলো, গাড়িটা লাল রঙের। আর গাড়িটার নাম্বার প্লেটটা তখনও টেম্পোরারি নাম্বার প্লেট। মানে এটা বুঝতে যাই পারছো, এটা দেহেজ হিসেবে পেয়েছে, এটা পণ হিসেবে পেয়েছে, কিন্তু ওটা তোমায় জাস্ট দেখিয়ে দিল যে দেখো পণও এসছে, মেয়ে এসছে, সাথে তার পণও এসছে। ট্রিটমেন্টটা ইন্টারেস্টিং লাগলো আমার। আমার মনে হচ্ছে অরিজিনালের স্ক্রিপ্টটা আরো টাইট, আরো পাঞ্চি। এখানে যে কান্নাকাটির যে সিকোয়েন্স গুলো তাও রয়েছে, ছোট ছোট
বাক্যালাপ রয়েছে অনেক জায়গায়, যেখানে দুজনের আকচাকচি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের, শ্বশুর মশাই চারটি কথা বলছে, এই যে তিন চারটে রয়েছে, মোস্ট অফ দ্য থিংস আর ট্রিম ডাউন ইন দ্য মালায়ালাম ভার্সন, এইগুলোও নেই। কিন্তু তুমি কিন্তু এক্স্যাক্টলি সেম ফিলিং গুলো পাবে যেগুলো তুমি এখানে পেয়েছো। সো ইন দ্যাট সেন্স মালায়ালাম সিনেমাটা অনেক বেশি সাটল। এখানে তোমার মনে হয় যেন একটা ডায়ালগ চলছে, ডায়ালগে না অনেক কিছু ডাইলিউট হয়ে যায়, বেশি ডায়ালগ বাজি করলে অনেক ডাইলিউট হয়ে যায়, এই ডায়ালগ ওখানে একটা কম। প্রায় 60 বছর আগে সত্যজিৎ রায় বানিয়েছিল মহানগর, যেখানে আমরা দেখছি একজন মহিলা ঘর থেকে বেরিয়ে চাকরি করতে যাচ্ছে, চাকরি ষাটের করতে যাচ্ছে। দশকের বাঙালি মহিলা, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বরের চাকরি গেছে, মহিলার টাকায় সংসারটা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে 60 বছর পরেও আমাদেরকে সেম সাবজেক্টের ওপর হলেও বা ওই ডোমেনের ওপর দাঁড়িয়ে এখনো সিনেমা বানাতে হচ্ছে। ব্যাপারটা খুবই আনফরচুনেট। খুব আনফরচুনেট, এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়েছে। এখানে তো এইগুলো ক্যারেক্টারগুলোর নাম আছে না, দিবাকর, রিচু, রিচা সাংঘাতিক। আছে, সানিয়া মালহোত্রা, রিচা রিচা। রিচা রিচা ওখানে একটা সাংঘাতিক গল্প করেছে, ওখানে ক্যারেক্টারগুলো কোনো নাম নেই। ওটা বলতে চাইছে এটা সবার গল্প, এটা শুধু রিচা আর দিবাকরের গল্প না, এটা সবার গল্প। একটা জেনারেলাইজ করার চেষ্টা হতেই পারে। হ্যাঁ, আমার তো তাই মনে হলো রাইট, আর কি, মানে সেটাই। মানে অ্যাজ এ সিম্বলিজম, রাইট, যে আমি যে অ্যাবসলিউটলি। তারা দুজন রিপ্রেজেন্ট করছে সমাজের আরো বহু ছেলে মেয়েকে। তুমি মালায়ালাম সিনেমাটা তুমি না একটা ফিল করতে পারবে 8 ঘন্টা পর থেকে, যে তুমি যেন একটা একটা প্রিমনিশন হয় না, যে এটা যেন একটা একটা কুডাক আছে, এটা যেন একটা কোনো একটা দিকে যাচ্ছে, যে দিকটা খুব একটা অস্বস্তিকর, যেটা ইটস গোয়িং ফর আ বিগ ক্লাইম্যাক্স, বিগ ক্ল্যাশ। এই ক্ল্যাশ যে আসতে চলেছে এটা তুমি বুঝতে পারবে, কিন্তু কোনো ডায়ালগ নেই অভিষেক, খুব কম ডায়ালগ আছে, এই কিন্তু তুমি কেন ফিল করতে পারবে যে দেয়ার ইজ সামথিং ইন দ্য গোয়িং টু হ্যাপেন। গোয়িং টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার। এই যে এই সেন্স অফ প্রিমনিশনটা তৈরি করে, সেন্স অফ একখানা অ্যাংজাইটি, একটা একটা টেনশন তৈরি করা, এই টেনশনটা কিন্তু বিল্ড আপটা মালায়ালামে ভালো হয়েছে। তো এই আর কি বলার, আর কিছু নেই। না, আজকে এই অবধিই থাক তাহলে। ঠিক আছে। টাটা। টাটা তাহলে, টাটা। চলো। ওকে। বাই।